জুলাই যেন এক রক্তদানের প্রস্তুতি। এদিকে বিএনপির মহাসচিব ঘোষণা দিয়েছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো রকম সরাসরি সম্পৃক্ততা নেই। হল গেটে ছাত্রলীগ তালা দিয়েছে, বেধড়ক ছাত্রীদেরকে পিটিয়েছে, ছাত্রদেরকে হল থেকে বের করে দিয়েছে। চারিদিকে রক্ত আর রক্ত, লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ যখন তখন হলে প্রবেশ করছে, যাকে তাকে পিটাচ্ছে, কমন রুমে নিয়ে পিটাচ্ছে, গণরুমে সংস্কৃতির নানান রকম আক্রমণে অতিষ্ঠ ছাত্ররা। দেখেন, আমরা আজকে জুলাইয়ের কত তারিখ? আজ জুলাইয়ের 3 তারিখ, কালকে 4 তারিখ, পরশু 5 তারিখ। আমরা জুলাইয়ের 1 থেকে 5 তারিখ পর্যন্ত ঘটনাগুলো পরিক্রমায় দেখি। হল গেটে ছাত্রলীগের তালা, শাহবাগের মোড়ে অবরোধ, সার্জিস আলমকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা সহ আরও যা যা ঘটেছে। 1 জুলাই যে ঘটনাটি ঘটেছে, এই যে দেখেন, সার্জিসকে দেখা যায় এটা হলো 1 জুলাইয়ের একটি ঘটনা। এই 1 জুলাই এই ঘটনাটি ঘটে। সার্জিস আলমকে বের করে দেওয়ার চেষ্টা করার পর সার্জিস আলম সংগঠিত হয়ে এর প্রতিবাদ করে। এরপরে দেখেন, জুলাইয়ের 1 জুলাইয়ের আরেকটি ঘটনা, মিছিল নিয়ে যাচ্ছে, ওই সার্জিসের সেই মিটিংটি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই ছিল জুলাইয়ের প্রথম দিনের আরেকটি ঘটনা। এবার দেখেন 2 জুলাইয়ের একটি ঘটনা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, জুলাইয়ের 2 তারিখ দেখতে পাচ্ছেন, শুরু হয়েছিল শিক্ষার্থীদের পদযাত্রা। এই পদযাত্রায় ভেসে যাক সকল বৈষম্য। জুলাইয়ের 2 তারিখে কিন্তু এই ঘটনা। কোটা না মেধা, মেধা মেধা, এভাবেই জুলাইয়ের 2 তারিখ অতিক্রান্ত। জুলাই 2 তারিখের আরেকটি ঘটনা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এরপরে জুলাইয়ের 3 তারিখের একটা ঘটনা দেখাই আপনাদেরকে। 3 তারিখের 3টি ঘটনা আছে। মিছিলের এক প্রান্তে শাহবাগ, আরেক প্রান্তে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট। শাহবাগ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, মানে মৎস্য ভবনের আগে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আছে, বিশাল মিছিল নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরে এত বড় মিছিল জেগে উঠেছে, যা ছাত্র 2018 সালকেও হার মানে। 18 সালের আন্দোলনের কথা মনে আছে? এরপরে দেখেন আরেকটি ঘটনা দেখাই। হাইকোর্ট না শাহবাগ, শাহবাগ শাহবাগ। এই যে হাইকোর্ট না শাহবাগেই পতন হবে। এরপরে দেখেন আরেকটি দেখাই, 3 তারিখের ঘটনা। এই যে দেখেন, চল চল চল। এই গানটি কার জানেন? আসিফ আকবরের, কবি নজরুলের কবিতা, রণসঙ্গীত। আর বিএনপি রবীন্দ্রসঙ্গীত বাজায়া জুলাই 1 জুলাই জুলাইয়ের উদ্বোধন করছে। বিএনপি নিপাত যাক, ধ্বংস হোক। মিথ্যার উপরে প্রতিষ্ঠিত তারা, ভুলের উপরে প্রতিষ্ঠিত, মানুষের পালস থেকে দূরে। কোন আক্কেলে তারা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে? এই রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে শমী কায়সার বিটিভিতে জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিল। আর বিএনপি জুলাই আন্দোলন, রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে জুলাই আন্দোলনের উদ্বোধন করেছে। এরপরে 4 তারিখের আরেকটি ঘটনা। এই ঘটনাটি হলো, হলের গেট ভেঙে সূর্যধন হলের শিক্ষার্থীদের বের করে আনছে কোটা বিরোধী আন্দোলনকারীরা।
মানে এখানে এই ভিডিওটা কিন্তু মারাত্মক। মানে হলের ছাত্রলীগ যে হলের ভিতরে আটকে রাখছে, এই ছাত্ররা হল গেট ভেঙে এই ছাত্রদেরকে মুক্ত করে নিয়ে এনেছে। এটি হলো শাহবাগে পুলিশ শিক্ষার্থী প্রথমবারের মতো মুখোমুখি হয়। 4 তারিখের ঘটনা, কিন্তু 4 তারিখের অনেকগুলো ঘটনা উত্তপ্ত হয়ে উঠেছিল 4 তারিখ। পুলিশের হল থেকে বের হচ্ছে সার্জিস আলম, হলের সামনে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই যে সার্জিস আলমকে যে বের করে দিয়েছিল, তখন সে এখানে এসেছিল। এরপরে 5 তারিখের একটি ঘটনা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, সার্জিস আলম আবার হলে ঢুকছে। এখন এই ঘটনাটি নিয়ে আমার একটা ডাউট আছে, আপনারা যদি মাইন্ড না করেন। এখানে 5 তারিখের ঘটনা, কিন্তু মূলত এখানে লেখাও আছে 5 তারিখ। এই যে দেখেন 5 তারিখ, তবে ঘটনাটি 4 তারিখের নাকি 5 তারিখ, এই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। আরেকটি ঘটনা আপনাদেরকে দেখাই। হল থেকে বের করা নিয়ে সার্জিসের বক্তব্য 5 তারিখ। হল থেকে বের করে দেওয়ার পর সার্জিস আলমকে নিয়ে যা হয়েছে তার অদ্যপান্ত এখানে। তিনি এখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, মানুষ প্রশ্ন করেছে, তিনি তার মনের অনুভূতির কথা জানিয়েছেন। 5 জুলাইয়ের ঘটনা। আরেকটা ঘটনা দেখাবো। 5 তারিখে আশেপাশের হল থেকে অমর একুশের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এটা হলো সার্জিস হলে যাওয়ার আগে, 5 তারিখেই কিন্তু সার্জিস হলে যাওয়ার আগে, মানে কয়েক ঘন্টা আগে। এই ধীরে ধীরে দাঁড়া বাঁধতে থাকে, যেন রক্ত দেওয়ার এক সচেতন প্রস্তুতি চলে ছাত্রদের মধ্যে। ছাত্রদের রক্তের হোলি খেলা খেলেছে শেখ হাসিনা, তার তৃষ্ণা মিটিয়েছে। মানুষকে পাকিস্তান চলে যেতে বলে, রাজাকারের বাচ্চা বলে নিজেই রাজাকার সেজে পাকিস্তান চলিয়ে গিয়েছে এই মুক্তিযুদ্ধের ঠিকাদার, মুক্তিযুদ্ধের সবচাইতে বড় ব্যবসায়ী নোংরা। মুক্তিযুদ্ধ আমার জীবনে কোনো অবদান নেই, মুক্তিযুদ্ধ থেকে আমি জীবনে কিচ্ছু পাইনি। পেয়েছি চাঁদাবাজি, লুটপাট, খুন, ধর্ষণ, হত্যা এবং তরুণ ছাত্রসম হাজার হাজার মানুষকে হত্যা করা, নিরপরাধ নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া। মুক্তিযুদ্ধ মানে পেয়েছি খালেদা জিয়ার এই জেলে থাকা, ডক্টর ইউনূসকে কষ্ট দেওয়া। এই মুক্তিযুদ্ধ আমি চাই না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।